আম গাছে সবসময় কীটনাশক দেওয়ার প্রয়োজনীয়তা কিন্তু পড়ে না। কীটনাশক দেওয়ার প্রয়োজনীয়তা পড়ে তখনই যখন গাছে নতুন কচি পাতা এরকম আসতে শুরু করে। তার কারণ হচ্ছে এই সমস্ত পাতাগুলো যখনই বেরিয়ে আসে তখনই এক ধরনের পোকা মানে ম্যাঙ্গো উইভিল এই পাতাগুলোকে এমনভাবে কেটে দেয়, দেখলে মনে হয় কেউ যেন কাঁচি দিয়ে পাতাগুলোকে কেটে দিয়েছে। আর সেজন্যই ব্যবহার করতে হয় কীটনাশক, এবং এই কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করতে হয় প্রোফেক্স সুপার, নয়তো ব্যবহার করতে হয় হামলা, নয়তো ব্যবহার করতে হয় কনফিডার মানে ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডার। আমার ছাদ বাগানে যতগুলো আম গাছ রয়েছে তাতে যে নতুন পাতাগুলো এসেছে বা আসতে শুরু করেছে তাতে কিন্তু কোনো রকম ম্যাঙ্গো উইভিল পোকার দ্বারা পাতা কেটে দিতে পারে না। তার কারণ হচ্ছে আমি কিন্তু সময় মতন একদম প্রতি সপ্তাহে যখনই এর ধরনের নতুন পাতা আসতে শুরু করে তার আগে থেকেই মানে যখনই এই ধরনের নতুন পাতার দেখা মেলে তখন থেকে কিন্তু কীটনাশক ব্যবহার করি, এবং সেটা প্রতি সপ্তাহে, এবং ব্যবহার করি এই সমস্ত পাতা যত দিন না পর্যন্ত ঠিক এভাবে সবুজে ভরে আসে বা এরকম ম্যাচুরেট হতে থাকে ততদিন পর্যন্ত। আর এই কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে আমি যে 3টি কীটনাশকের কথা বললাম সে সমস্ত কীটনাশকই কিন্তু আমি ঘুরিয়ে ফিরে ব্যবহার করি। আর যার জন্যই আম গাছের কচি পাতা আসতে শুরু করলেই ব্যবহার করতে হয় কীটনাশক। আর এটাই ছিল ছোট্ট একটি ভিডিও, আম গাছের নতুন কচি পাতা এলে বা দেখা মিললেই কেন কীটনাশক ব্যবহার করতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর এ ধরনের নিত্য নতুন টিপস পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।